আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের কোম্পানির নাম হচ্ছে ম্যাগনাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড। আমি মোহাম্মদ শাহিদ হোসেন, ম্যাগনাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একজন সাধারণ ডিস্ট্রিবিউটর এবং আপনাদের একজন সহযোগী। এবং এখানে বিভিন্ন টিম কাজ করে। আমাদের টিমের নাম হচ্ছে ম্যাগনাসা রয়্যাল বাংলাদেশ। এর স্লোগান হচ্ছে বি লিডার মেক লিডার। এবং আমাদের কোম্পানির স্লোগান হচ্ছে ডিজাইন ইউর লাইফ। অর্থাৎ কোম্পানি প্ল্যান এবং প্রোডাক্ট দিয়ে আমাদের লাইফকে ডিজাইন করার সুযোগ দিচ্ছে। সো আমাদের কিভাবে সুযোগ দিচ্ছে সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো আমাদের লাইফের শুরুতে সর্বপ্রথম যে চাওয়াটা সেটা হচ্ছে হ্যাপিনেস। অর্থাৎ আমরা সবাই হ্যাপি থাকতে চাই, সুখী থাকতে চাই। এবং সুখী থাকার জন্য মূলত ২ টা জিনিস খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। সেটা হচ্ছে সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতা। এই ২ টা বিষয় হ্যাপি থাকার জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। যদি আপনার সুস্বাস্থ্য থাকে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা না থাকে তাহলে কিন্তু আপনি হ্যাপি না। আপনার সুস্বাস্থ্য আছে কিন্তু আপনার অর্থনৈতিক সচ্ছলতা নেই। তাহলে কিন্তু আপনি হ্যাপি হতে পারছেন না। কারণ আপনার যে সুস্বাস্থ্য সেটা আপনি কিভাবে উপভোগ করবেন? আপনার যদি চাহিদাই না মেটে তাহলে আপনি সেই সুস্বাস্থ্য দিয়ে আপনি কি করবেন? আবার অপরদিকে আপনার যদি সুস্বাস্থ্য না থাকে কিন্তু অর্থনৈতিক সচ্ছলতা না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি হ্যাপি না। কারণ আপনার যে অর্থ আছে সেই অর্থ তো আপনার এই স্বাস্থ্য ঠিক করার পেছনে চলে যাবে। সো আপনার লাইফকে আপনি উপভোগ করতে পারবেন না। আবার কিন্তু এট লাস্ট যদি আপনার সুস্বাস্থ্য থাকে, সাথে আপনার অর্থনৈতিক সচ্ছলতাও থাকে, তাহলে কিন্তু আপনি প্রকৃতপক্ষে একজন সুখী মানুষ। কারণ হ্যাপি থাকার জন্য সর্বপ্রথম যে ২ টা জিনিস প্রয়োজন সেটা আপনার মধ্যে আছে। তো আপনি একজন হ্যাপি মানুষ। এবং আ এই সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতা আমরা ম্যাগনাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে পাবো। সেটা কিভাবে? সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। ১ম এ আসছি আমাদের অর্থনীতি নিয়ে। আর অর্থনীতির কথা মাথায় আসলে আমাদের ২ টা জিনিস আমাদের সামনে আসে সেটা হচ্ছে আয় এবং ব্যয়। কারেন্ট স্ট্যাটাস অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার। বর্তমানে আমাদের আয় এবং ব্যয়ের অবস্থা। বর্তমান দিনে আমাদের আয় যেটা হয়ে থাকে আমরা আয়ের থেকে কিন্তু আমাদের ব্যয়টা বেশি হয়। অর্থাৎ আমাদের চাহিদাটা কিন্তু আমাদের আয়ের থেকে বেশি। এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি একটা দোকানে যাবেন, দোকানে গিয়ে হতে পারে একটা শার্ট বা একটা ব্যাগ আপনার পছন্দ হলো। যখন আপনি শুনতে পান যে ওইটার দাম অনেক বেশি, তখন কিন্তু আপনি ওটা নিতে চান না। কারণ আপনার আয়টা কম। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনার আয়টা কম, ওইজন্য কিন্তু আপনি ওটা নিতে চান না। এর মানে কি হচ্ছে? আপনার যে আয়টা, এটা দিয়ে আপনি আপনার চাহিদাটা আপনি পূরণ করতে পারছেন না। এক্ষেত্রে আপনার কি করা উচিত? আমাদের আয়টা বাড়ানো উচিত। আমরা যদি আয়টা বাড়াতে পারি তাহলেই কিন্তু আমাদের যে চাহিদাটা ওটা আমি পূরণ করতে পারবো। হতে পারে আপনি একটা জবে আছেন, হতে পারে একটা প্রফেশন এ আছেন। আবার হতে পারে যেকোনো প্রফেশন আছেন বা বিজনেস এ আছেন। এটার পাশাপাশি আপনার আয়টা যদি বাড়াতে চান, সেক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে। তো ফার্স্ট এ আমাদের প্রফেশন নিয়ে আলোচনা করব। আমাদের কি প্রফেশন আমাদের অনেক প্রফেশন আছে। আমরা এখানে আপনাদেরকে ৪ টা প্রফেশন নিয়ে আলোচনা করব। এখানে হচ্ছে জব, অনলাইন বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং। জব, ১ম এ আসি জবের বিষয়ে। জব মানে আমরা সবাই জানি জব মানে জাস্ট অব ইউর বস। অর্থাৎ নামের সাথে আপনার জড়ানো আছে যে এখানে আপনার কোন স্বাধীনতা নেই। আপনার বসের কথা এখানে উঠতে হবে, বসতে হবে। আর এখানে সবচেয়ে বড় যে প্রবলেমটা থেকে থাকে সেটা হচ্ছে আপনার একটা ফিক্সড স্যালারি অর্থাৎ নির্দিষ্ট বেতন থাকে। আপনার যদি নির্দিষ্ট বেতন থাকে তাহলে কিন্তু আপনি আপনার চাহিদাটা যদি আপনার ওই বেতন থেকে বেশি হয় তাহলে কিন্তু আপনার চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন না। হতে পারে আপনার আ সেলারি ওইখানে ১০,০০০ বা ২০,০০০ বা ৩০,০০০ ই ধরলাম ওইখানে আছে। কিন্তু আপনার চাহিদাটা, আপনার ব্যয়টা তার থেকে অনেক বেশি। সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে আপনার জব থেকে হবে না। তো জবের পাশাপাশি আরেকটা আপনাকে কাজ করতে হবে। আবার অনলাইন বিষয়ে আমরা যেটা জানি সেটা হচ্ছে অনলাইন বলতে বোঝায় ফ্রিল্যান্সিং, সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ইউটিউব মার্কেটিং আরো বিভিন্ন বিষয় অনলাইনের মধ্যে বোঝায়। আমরা মূলত যেটা বর্তমান পরিস্থিতিতে যে বুঝি সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং আমাদের সরকার বলে থাকে যে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আমরা এত টাকা ইনকাম করতে পারবো। আমাদের যুবকরা এত ইনকাম করছে। কিন্তু এটার পেছনে যে কতটা ইনভেস্ট প্রয়োজন সেটা কিন্তু বলছে না। প্লাস আমাদের কি প্রয়োজন সেটাও অনেকের জানা নেই। সো এখানে আপনার যে জিনিসটা লাগবে আপনার ভালো পরিমাণে একটা ভালো দামি একটা ল্যাপটপ লাগে। আপনার এই ফ্রিল্যান্সিং বা অনলাইনে কাজ করার জন্য। প্লাস আপনার ইন্টারনেট কানেকশন লাগে। প্লাস আপনি যদি কাজটা করতে যান, অবশ্যই আপনাকে ফার্স্ট এ কাজটা শিখতে হবে। আর কাজটা শিখতে হলে আপনাকে একটা কোর্স নিতে হবে। যেখানে আপনার ১০-২০,০০০ টাকা এখানে দিতে হবে এই কোর্সটা করার পেছনে। কারণ অনলাইনে কাজ করতে গেলে আপনাকে কাজটা ভালোভাবে শিখতে হয়। আপনি যদি শিখতে না পারেন তাহলে কিন্তু আপনার ওই কাজটা করতে পারবেন না। ধরে নিন আপনি ফ্রি কোর্স বা যেকোনোভাবে আপনি অনলাইনে কাজটা শিখলেন। এজ এ বিগিনার হিসাবে আপনি কিন্তু ওই কাজগুলা পাবেন না। আপনি যে মার্কেট প্লেস এ যাবেন ওইখানে কিন্তু ফার্স্ট এ আপনি কাজ পাবেন না। এখন আপনার কোয়েশ্চেন আমি এত টাকা দিয়ে কাজ শিখলাম, এত দামি একটা ল্যাপটপ কিনলাম, তারপর আমি কাজটা পাচ্ছি না কেন? কারণ আপনি যে কাজটা শিখছেন সেই কাজটা আরো অনেকেই পারে। আবার ওই কাজের উপর আরো অনেকে পারদর্শী আছে। সো যারা কাজ দিবে তারা কিন্তু তাদেরকেই কাজ দিয়ে দিবে। আপনাকে কাজটা দিবে না। সো আপনাকে কিন্তু এখানে
একটা পরিশ্রম অনেক বেশি করতে হবে। অবশ্যই অনেক জায়গায় পরিশ্রম করতে হয়। আর এখানে কিন্তু আপনার ফার্স্ট টাইম আপনি কিন্তু কাজ পাবেন কি পাবেন না এই একটা সংকোচ থাকে। প্লাস এখানে আপনার অ্যাক্টিভ ইনকাম সিস্টেম অর্থাৎ আপনি কাজ করবেন, টাকা পাবেন, কাজ করবেন না টাকা পাবেন না। অর্থাৎ আপনার এখানে ফিন্যান্সিয়াল সিকিউরিটি নেই। অর্থাৎ আপনি যদি অসুস্থ হয়ে যান তাহলে কিন্তু এখানে আপনি এই ইনকামটা পাবেন না। আপনার যেই সিকিউরিটা ফিন্যান্সিয়াল সিকিউরিটি ওটা আপনি পাবেন না। দেন আসছে বিজনেস, বিজনেসের বিষয়ে আসছি। বিজনেসের কথা মাথায় আসলে আমাদের মাথায় আসে যে লক্ষ, লক্ষ টাকা ইনভেস্ট। কারণ এখানে আপনি লক্ষ, লক্ষ টাকা ইনভেস্ট না করলে আপনি কিন্তু এখানে প্রফিট করতে পারবেন না। বিজনেস যারা করে তারা অবশ্যই অনেক টাকা ইনভেস্ট করে থাকে, লক্ষ টাকা, কোটি টাকাও ইনভেস্ট করে থাকে। দেন তারা ওইখান থেকে প্রফিট আনে। আমরা এজ এ মিডল ক্লাস ফ্যামিলি, এজ এ পুয়ার ক্লাস ফ্যামিলি হিসেবে কিন্তু আমরা বিজনেস করতে পারব না। কারণ ওইখানে অনেক ইনভেস্ট থাকে। ধরে নিন আপনি লোন নিয়ে বিজনেস করছেন, সেখানে কিন্তু আপনার একটা রিস্ক থাকছে। আপনি ওখানে লাভটা করতে পারবেন কিনা, আপনি লাভ আসবে কিনা, কতটুকু লাভ আসবে। তারপরে যদি আপনি বিজনেস বিষয়ে পারদর্শী না হন, তাহলে কিন্তু ওটা আপনার জন্য খুবই টাফ একটা বিষয় হয়ে পড়বে। অ্যান্ড আপনি যদি লোন নিয়েও করেন, পরে যদি আপনি লাভ না আনতে পারেন, ওই লোনটার কিন্তু আপনাকে চোকাতে হবে অর্থাৎ পূরণ করতে হবে। ঠিক আছে? এরকম রিস্কটা থাকে বিজনেসে। দেন আসছি নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং বিষয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা হবে। তো শর্টে বলি এখানে আপনার কাজ করতে হলে আপনার এখানে কোনো ইনভেস্ট লাগছে না। প্লাস আপনার কোনো এখানে অভিজ্ঞতা লাগছে না। এখন আপনার একটা কোয়েশ্চেন আসতে পারে, অভিজ্ঞতা কেন লাগছে না? অভিজ্ঞতা তো সব জায়গায় চাই। আমি যদি জবে যাই ওখানে আমার দেখবে অভিজ্ঞতা। আপনি কতটুকু কাজ পারি। অনলাইনে যেখানে আমি কাজ না পারলে আ কাজ না পারলে আমাকে কাজই দিবে না। বিজনেস যেখানে আমি লক্ষ টাকা ইনভেস্ট করতে হচ্ছে আবার অভিজ্ঞতাও লাগছে। সেখানে নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার কেন অভিজ্ঞতা লাগবে না? কারণ আপনি এখানে যে টিমের হয়ে কাজ করবেন, এই টিমে আপনার ফুল কাজটা শিখিয়ে দেওয়া হবে। আপনাকে এখানে জাস্ট দেখা মানে আমরা দেখব যে আপনি কাজ করতে আগ্রহী কিনা। দেন আপনাকে এই কাজটা শেখাবো, দেন আপনি কাজটা করতে পারবেন। কিন্তু বাকি যে সেক্টর গুলো আছে সেখানে আপনি কাজটা ফার্স্ট এ শিখতে হয়। দেন আপনি যদি কাজটা পারদর্শী হন তাহলে আপনাকে কাজে নিবে। কিন্তু আমরা নেটওয়ার্ক মার্কেটিং এমন না, আপনাকে ফুল কাজটা ফার্স্ট এ শিখিয়ে দেওয়া হবে। দেন আপনি করতে পারবেন কাজটা। আর নেটওয়ার্ক মার্কেটিং এর বড় একটি বিউটি হচ্ছে এখানে আপনি যার মাধ্যমে আসছেন, সে যার মাধ্যমে আসে সেখানে আপনি হেল্পিং সাইড পাবেন। হেল্পিং এ আপনি এখানে আমরা সাহায্য করে এগিয়ে যাই, সাহায্যের মাধ্যমে এগিয়ে যাই। কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং বা সরি ট্রেডিশনাল মার্কেটিং বা জবের দিকে দেখে থাকবেন, এখানে আপনি একটা কম্পিটিশন থাকে। অর্থাৎ এখানে আ বিভিন্ন বিভিন্ন ট্রেডিশনাল মার্কেট যারা আছে বিভিন্ন ওদের মধ্যে কম্পিটিশন থাকে। প্লাস জব এমপ্লয়ির মধ্যে একটা কম্পিটিশন থাকে। কারণ জব বস কখনোই চায় না তার এমপ্লয়ি তার উপরে যাক। আবার এখানে প্রমোশন এর ব্যাপার আছে যে তার প্রমোশন পেতে হবে। এইজন্য কিন্তু সবাই হার্ড ওয়ার্ক করে যায়। সবাই কিন্তু টিকতে পারে না। ট্রেডিশনাল মার্কেটিং এ বিভিন্ন কোম্পানি আছে যারা ওইখানে কাজ ক যারা ওইখানে আ টেকার জন্য একজন আরেকজনকে হেল্প করে না। কি জন্য? একটা এক্সাম্পল হিসেবে আপনাকে ধরা যায় ধর হতে পারে আপনি একজন হতে পারে আপনি ট্রেডিশনাল মার্কেটে একটা শোরুম দিলেন। সেই শোরুমটা আপনার একটা কাছের বন্ধু, খুব প্রিয় বন্ধু আপনাকে এসে বলল, "বন্ধু আমি ওই শোরুমটা দিব তোমার দোকানের পাশে।" তখন আপনার কেমন মনে হবে? আপনি এই যে এখন বিজনেসে নাই। কিন্তু যদি আপনি বিজনেসে থাকেন তাহলে জিনিসটা বুঝতে পারবেন যে আপনার মতো সেম শোরুমটা আপনার পাশে দিচ্ছে। এর ফলে কি হবে? কিছু কাস্টমার তার কাছে চলে যাবে। তখন আপনি কিন্তু তাকে হেল্প করতে চাইবেন না বা মন থেকে হেল্প করতে পারবেন না। কারণ আপনি যদি তাকে হেল্প করেন তার প্রফিটটা বেশি হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং আপনি যদি তাকে হেল্প করেন, নেটওয়ার্ক মার্কেটিং যে সিস্টেমটা এই সিস্টেমে যদি তাকে হেল্প করেন, তাকে হেল্প করার মাধ্যমে আপনি এগিয়ে যাবেন। তাকে হেল্প করার মাধ্যমে সে নিজে এগিয়ে যাবে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। আর বিউটি আপনাকে দেখানো হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর নেটওয়ার্ক মার্কেটিং কিছু বিউটি। কারণ আমরা এখানে কাজ করতে আসছি কাজের পাশাপাশি আরো অনেক কিছু প্রয়োজন। শুধু আমরা ইনকামের জন্য না, ইনকামের পাশাপাশি আমাদের অনেক কিছু প্রয়োজন হয়। কারণ ইনকাম একটা যে রিক্সা চালায় সেও ইনকাম করে থাকে, যে জব করে সেও ইনকাম করে থাকে। বাট আমাদের আরো যে বিষয় চাই সেগুলা কি সেই সেক্টরে আছে কিনা সেটা আপনি জাজ করবেন। কারণ নেটওয়ার্ক মার্কেটিং এর যে বিউটি গুলো আপনাকে দেখানো হবে, আপনি যে সেক্টরে আছেন বা যেখানে কাজ করছেন সেই বিউটি গুলো সেখানে আছে কিনা সেটা জাস্ট করবেন। ফার্স্ট এ আছে লট অফ অনার। আপনি প্রচুর পরিমাণ সম্মান পাবেন। নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সেক্টর আপনি এখানে যেই নেটওয়ার্কটা তৈরি করবেন, এটার ফলে আপনি প্রচুর পরিমাণে আপনি এখান থেকে সম্মান পাবেন। দেন ২ নাম্বারে ইউ ক্যান হেল্প আদার। আপনি অন্যজনকে হেল্প করার সুযোগ পাবেন। এটা আগের স্লাইডে দেখাইছি যেটা ট্রেডিশনাল মার্কেটিং বা জবে যেখানে আপনি মন থেকে হেল্প করতে পারবেন না বা হেল্প করতে চাইবেন না বা তাদের সাথে শত্রুতা হয়ে যেতে পারে। এমন সেক্টর হচ্ছে সেটা। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি অন্যকে হেল্পের মাধ্যমে এগিয়ে যাবেন, হেল্প করে এগিয়ে যাবেন, হেল্প নিয়ে এগিয়ে যাবেন। দেন ৩ নাম্বার হচ্ছে ইওর ওন বিজনেস। আপনার নিজের একটা বিজনেস হচ্ছে আপনার এখানে আরেকজনের আন্ডারে কাজ করতে হচ্ছে না। আপনি এখানে কাজটা শিখে নিজের মতো করে নিজের বিজনেস চালাতে পারছেন। দেন হচ্ছে রয়ালটি ইনকাম। রয়ালটি ইনকাম এর উদাহরণটা একইভাবে দেওয়া যায়। সেটা হচ্ছে একটা হতে পারে একটা ১০ তলা বিল্ডিং দিলেন আপনি। হাইয়েস্ট হলে আপনি ১ তলা বা ২ তলাতে থাকবেন। বাকিগুলোতে আপনি ভাড়া দিবেন। বাকিগুলোতে আপনার আরো লোকজন থাকতে দিবেন। সো সেখান থেকে আপনি একটা প্রফিট পাবেন। অর্থাৎ ভাড়া তুলবেন। সেখানে একটা প্রফিট পাবেন।
এখন সেই বিল্ডিংটা যে আপনি দিলেন, সেই বিল্ডিং এর মালিক আপনি মারা যাবার পর কে হবে? আপনার নেক্সট জেনারেশন। সো বিল্ডিং থেকে যে প্রফিটটা আসতো, যে মানে যে ভাড়াটা আসতো, সেটা অবশ্যই আপনার সেই জেনারেশন নিবে। কারণ বিল্ডিং থাকবে কিন্তু আপনি থাকবেন না। সো এখানে ঠিক তেমনই আপনি যে ইনকামটা করবেন, যে নেটওয়ার্কটা তৈরি করবেন, সেটার ফলে এখান থেকে আপনার ইনকামটা আসবেই এবং আপনার জেনারেশন বাই জেনারেশন আপনি এই ইনকামটা নিতে পারবেন। ইটস কল্ড রয়ালটি ইনকাম। দেন ফিন্যান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিক স্বাধীনতা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। অর্থনৈতিক স্বাধীনতা না থাকে তাহলে কিন্তু আমরা কোন ইচ্ছা চাহিদা আমরা পূরণ করতে পারব না। দেন টাইম ফ্রিডম খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। এটা সেই বুঝবে যে জবে বা বিজনেসে আছে, সেই একমাত্র এই টাইম ফ্রিডম এর মূল্যটা বুঝবে। কারণ তারা চাইলেই কোথাও ঘুরতে যেতে পারে না। তারা চাইলে কোন অকেশন এ যেতে পারে না। টাইম ফ্রিডম খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় আমাদের লাইফে। দেন আসি ট্রাভেল অ্যাবাউট, অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ। অনেকের ইচ্ছা থাকে বিদেশ ভ্রমণ করবে কিন্তু তার পক্ষে হয়ে ওঠে না। এবং নেটওয়ার্ক মার্কেটিং এর থ্রুতে সে অনেক বিদেশ ভ্রমণ করতে পারবে। আমাদের কোম্পানিতে কিছু শর্ত সাপেক্ষে সে বিদেশ ভ্রমণ পাবেন। এখন আসছে ট্রাডিশনাল মার্কেটিং ভার্সাস নেটওয়ার্ক মার্কেটিং। এই জিনিসটা আপনাকে ফার্স্ট এ ক্লিয়ার করে দিই, মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং জিনিসটা হলো যে আমরা কোন পণ্য বা সেবা আমরা কাস্টমারের কাছে পৌঁছিয়ে দিব এর কোন কোম্পানির মাধ্যমে, কোন দল বা ব্যক্তির মাধ্যমে। এর বিনিময়ে আমরা এখান থেকে প্রফিট পাবো। অর্থাৎ মার্কেটিং কি হলো? আপনি কোন পণ্য বা কোন সেবা কোন কাস্টমারকে পৌঁছে দিবেন কোন কোম্পানি বা কোন ব্যক্তির মাধ্যমে। অ্যান্ড এখান থেকে যেটা আসবে সেটাই আপনার প্রফিট। এটা যদি ট্রেডিশনাল মার্কেটিং মাধ্যমে হয় সেটা হবে ট্রেডিশনাল মার্কেটিং, অ্যান্ড সেটা যদি নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে হয় সেটা হবে নেটওয়ার্ক মার্কেটিং। অ্যান্ড নেটওয়ার্ক মার্কেটিং কি হয়ে থাকে? আমরা পণ্য বা সেবা পণ্য আমরা একটা কাস্টমারের কাছে কিভাবে পৌঁছাই সেটা আপনি দেখবেন যে একটা পণ্য যখন ট্রেডিশনাল মার্কেটিং এ উৎপন্ন হয়, অর্থাৎ ট্রেডিশনাল মার্কেটে একটা যখন পণ্য উৎপন্ন হয় অর্থাৎ তৈরি হয়, সেই পণ্যটা ফার্স্ট এ অ্যাডভার্টাইজিং এর জন্য দেওয়া হয়। অর্থাৎ অ্যাডভার্টাইজিং কিভাবে করা হয়? একটা বিভিন্ন সেলিব্রিটি এনে অ্যাডভার্টাইজিং করা হয়। টিভিতে দেখবেন যখন একটা সিরিয়াল হচ্ছে সাথে, সাথে অ্যাডভার্টাইজিং। তারপরে YouTube এ বা Google এ আপনি দেখছেন অ্যাডভার্টাইজিং চলে আসছে। একটা ভিডিও দেখছেন সাথে, সাথে অ্যাডভার্টাইজিং। এটা কারা করে থাকে? যারা ওই সেবাটা দিয়ে থাকে, যারা ওই পণ্যটা দিয়ে থাকে তারা কিন্তু ওই অ্যাডভার্টাইজিংটা করায়। তারপরে কিন্তু আমরা সেটা পরিচিতি পাই। বেশিরভাগ আমরা টিভির মাধ্যমে পরিচিত পাই। একটা প্রোডাক্ট সেটা এ এরকম প্রোডাক্ট, এটা আমাদের এই ব্যবহারে লাগে এই গুণ। আমরা কিন্তু ওটা তখন পরিচিতি পাই। আ দেন আমরা সেই প্রোডাক্টটা কি হয়? সেই প্রোডাক্টটা একটা প্রোডাক্ট এজেন্টের কাছে যায়। অর্থাৎ এজেন্ট যারা তারা ম্যানুফ্যাকচার থেকে সেই প্রোডাক্টটা ক্রয় করে। তারপরে হোলসেলার আছে, হোলসেলার সেই প্রোডাক্টটা ক্রয় করে। দেন রিটেলার কারা? আমরা দোকানদার। আমরা যাদের থেকে প্রোডাক্টটা কিনি তারা দোকানদার। এবং এট লাস্ট আমাদের মতো সাধারণ কাস্টমার সেই প্রোডাক্টটা পেয়ে থাকে। অর্থাৎ এতগুলো ধাপ পার হয়ে আমরা এই প্রোডাক্টটা পাচ্ছি। তো এতগুলো ধাপ পার হচ্ছে তারপরে আমরা কিন্তু এই প্রোডাক্টটা পাচ্ছি। এর ফলে কি হচ্ছে? হতে পারে এজেন্টের ম্যানুফ্যাকচার একটা প্রোডাক্ট এক্সাম্পল হিসেবে ধরা যাক, একটা প্রোডাক্ট উৎপন্ন হইছে ৳১০০ তে। ৳১০০ উৎপন্ন হয়েছে, সেই প্রোডাক্টটা এজেন্টের কাছে একটা প্রাইস এ যাবে, হোলসেলারের কাছে একটা প্রাইস এ যাবে, রিটেইলার কাছে একটা প্রাইস এ যাবে এবং কাস্টমারের কাছে একটা প্রাইস এ যাবে। আবার এখানে বড় একটা কস্ট, অর্থাৎ বড় একটা খরচ হচ্ছে আ অ্যাডভার্টাইজিং। অর্থাৎ এখানে বিরাট একটা খরচ হয়। লক্ষ, লক্ষ কোটি টাকা অ্যাডভার্টাইজিং এর পেছনে খরচ হয়। তো এর ফলে কি হয়? একটা প্রোডাক্ট ৳১০০ উৎপন্ন হচ্ছে, সেটা আমাদের কাছে পৌঁছাতে সেটার দাম ৪০০, ৫০০ বা ১,০০০ পর্যন্ত হয়ে যেতে পারে। এটা হচ্ছে ট্র্যাডিশনাল মার্কেটিং হয়ে থাকে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং যেটা হয়, একটা প্রোডাক্ট যখন ম্যানুফ্যাকচার হয়, অর্থাৎ একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, সেই প্রোডাক্টটা সরাসরি একজন কাস্টমারের কাছে চলে আসে। সরাসরি মানে কোম্পানি থেকে এজ কাস্টমার সেই প্রোডাক্টটা সরাসরি পায়। এবং আমরা এই কাস্টমার থেকে ডিস্ট্রিবিউটর হয়ে, অর্থাৎ আমরা ফ্রিতে ডিস্ট্রিবিউটরশিপ নিয়ে আমরা এখানে কাজটা করতে পারবো। আমাদের কাজটা কি হবে? আমাদের কাজটা হবে অ্যাডভার্টাইজিং। আমাদের অ্যাডভার্টাইজিং কিভাবে করবো? আমাদের যে বিজনেস প্ল্যান আছে সেই বিজনেস প্ল্যান অনুযায়ী আমরা এখানে অ্যাডভার্টাইজিংটা করতে পারবো। এবং এই অ্যাডভার্টাইজিং করে আমাদের মাধ্যমে আরো অনেক কাস্টমার আমাদের তৈরি হবে। সো নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমটা কিন্তু এরকম হয়ে থাকে। এবং তাহলে এটা কি আসলো? এখানে যে এজেন্ট, হোলসেলার, রিটেইলার প্লাস অ্যাডভার্টাইজার যারা, তারা যে প্রফিটটা এখানে নিত, আমরা এখানে ডিস্ট্রিবিউটর হিসেবে সেই কাজটা করে আমরা সেই প্রফিটটা নিতে পারবো। আমাদের সোর্সটা কিন্তু এখানেই। ট্রেডিশনাল মার্কেটিং ভার্সাস নেটওয়ার্ক মার্কেটিং। এবার হচ্ছে আমাদের কোম্পানি ইনকাম বেশি। আমাদের কোম্পানি আমাদেরকে ১১ ধরনের ইনকাম দিচ্ছে। ফার্স্ট হচ্ছে রিটেল প্রফিট, প্লাটিনাম ক্লাব বোনাস, প্লাটিনাম ক্লাব র‍্যাংক, ফাস্ট ট্র্যাক বোনাস, ফার্স্ট অর্ডার বোনাস, টিম অর্ডার বোনাস, র‍্যাংক অ্যাডভান্সমেন্ট বোনাস, ফ্রিডম ফোর্টনাইট বোনাস, এক্সিকিউটিভ ম্যাচিং বোনাস, গ্লোবাল লিডারশিপ বোনাস অ্যান্ড ম্যাক লয়াল্টি বোনাস। ১১ ধরনের ইনকাম ম্যাগনাস প্রাইভেট লিমিটেড আমাদেরকে দিচ্ছে। তো এর থেকে ১ থেকে ৪ নাম্বার যেটা সেটাকে আমরা প্রাইমারি লেভেল বলি এবং আ ৫ থেকে ১১ নাম্বার যেটা সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল বলি। অর্থাৎ আমরা এখানে যখন কাজটা শুরু করব তখন আমাদের কাজটা হবে ১ থেকে ৪ এর উপরে। যখন আমরা কাজ করব দেন তখন আমরা ৫ থেকে ১১ এর উপরে কাজ করতে পারবো বা ওটা শিখতে পারবো। তো ফার্স্ট এ আমরা প্রাইমারি লেভেলে যাবো কারণ আমরা এখানে নতুন। যারা নতুন আছে তারা অবশ্যই ১ থেকে ৪ নাম্বারের উপর কাজ হবে। সো এই ভিডিওটা হবে ১ থেকে ৪ এর উপরে।
তো বিজনেস প্ল্যানটা বোঝার আগে আপনাকে বিজনেস ডিকশনারিটা বুঝতে হবে। কারণ বিজনেস প্ল্যানে অনেক কিওয়ার্ড আসবে যেগুলা আপনার এখানে আপনার দেখিয়ে দেওয়া হবে। কারণ আমরা যখন ইংলিশ শিখতে যাই তখন আমাদেরকে বলা হয় যে ওয়ার্ড মিনিং শিখো, প্রিপোজিশন শিখো, প্রোনাউন শিখো, বিভিন্ন জিনিস শিখতে বলা হয়। সো এখানে আমরা বলব আপনার বিজনেস প্ল্যানটা শিখতে হলে এই ৪ টা পয়েন্ট আপনাকে বুঝতে হবে। ফার্স্ট এ হচ্ছে এমআরপি। এমআরপি এর ফুল ফর্ম হচ্ছে ম্যাক্সিমাম রিটেইল প্রাইস। আর এমআরপি ম্যাক্সিমাম রিটেইল প্রাইস, ম্যাক্সিমাম কেন বলা? ট্রেডিশনাল মার্কেটিং ভার্সেস নেটওয়ার্ক মার্কেটিং দেখতে পাইছেন একটা প্রোডাক্ট ওই যে ম্যানুফ্যাকচার থেকে কাস্টমারের কাছে আসতে অনেকগুলো ধাপ পার হয় এবং সর্বোচ্চ প্রাইস এ কিন্তু একজন কাস্টমার পায়। ওইজন্য এখানে মেক্সিমাম রিটেল প্রাইস মানে অর্থাৎ প্রোডাক্ট বডি প্রাইস অর্থাৎ প্রোডাক্টের গায়ে যেকোনো পণ্যের গায়ে যেই মূল্যটা লেখা থাকবে সেটাকে বলা হবে মেক্সিমাম রিটেল প্রাইস অর্থাৎ এমআরপি। অর্থাৎ একটা পণ্যের বডিতে যে মূল্যটা লেখা থাকে সেটা হচ্ছে এমআরপি। তারপরে আসছি ডিপি। ডিপি অর্থাৎ ডিস্ট্রিবিউটর প্রাইস। আপনি যখন কোম্পানিতে রেজিস্ট্রেশন করবেন তখন আপনি কোম্পানির একজন ডিস্ট্রিবিউটর এবং এজ এ ডিস্ট্রিবিউটর আপনি কোম্পানির যে প্রোডাক্ট গুলা সেই প্রোডাক্ট গুলা এমআরপি মাইনাস 20% অর্থাৎ এমআরপি থেকে 20% অফে পাবেন। এই 20% অফে যেই প্রাইসটা দাঁড়াচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিপি অর্থাৎ ডিস্ট্রিবিউটর প্রাইস। হতে পারে একটা প্রোডাক্টের মূল্য এখানে ৳১০০, তো 20% অফ দিলে হচ্ছে ৳৮০। এই ৳৮০ হচ্ছে ডিপি রেট। আশা করি বুঝতে পারছেন। দেন আসছি এসভি। এসভি অর্থাৎ সেলফ ভলিউম। ফার্স্ট 50 পয়েন্ট সেলফ শপিং। এখানে বলতে বোঝানো হচ্ছে আপনি যখন কোম্পানি থেকে শপিং করবেন, বাজার করবেন তখন আপনাকে সেই শপিং এর উপর আপনাকে পয়েন্ট দিবে। পয়েন্ট কেন দিবে? এখানে কাউন্ট করা হবে আপনি কতটুকু বাজার করছেন। কিছু প্রোডাক্টের সাথে আপনাকে 1 পয়েন্ট দিবে, কিছু প্রোডাক্টের সাথে 2 পয়েন্ট দিবে। অর্থাৎ কাউন্ট হচ্ছে আপনি কতটুকু বাজার করছেন। এভাবে কিছু প্রোডাক্টের সাথে ৮ পয়েন্ট। এইভাবে ১ম ৫০ পয়েন্ট যখন জমা হবে সেই পয়েন্টের নাম হবে এসভি অর্থাৎ সেলফ ভলিউম। সেই পয়েন্টের নাম হবে এসভি পয়েন্ট। আর পিভি মিন রিপারচেজ ভলিউম আফটার 52 আনলিমিটেড পয়েন্ট। অর্থাৎ 50 এর পরে আপনি যখন আবার বাজার করছেন, আপনার তো এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। সো আপনি বাজার করতেই থাকবেন। তো আবার যখন বাজার করবেন 50 এর পরে যত পয়েন্ট জমা হবে সেই পয়েন্টের নাম হবে পিভি অর্থাৎ রিপারচেজ ভলিউম। আর পিভি এর উপর আমাদের ইনকাম আছে। পিভি এর উপর ইনকাম হচ্ছে আমাদের ৫ থেকে ১১ যেটা দেখতে পেলেন সেটা হচ্ছে আমাদের পিভি এর উপরে ইনকাম। আ সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। আমাদের ফার্স্ট এ যেটা লক্ষ্য থাকবে সেটা হচ্ছে এসভি। ওকে? সো এখন আমাদের বিজনেস প্ল্যান এ চলে যাচ্ছি। আমাদের ১ নাম্বার ইনকাম হচ্ছে রিটেইল প্রফিট। অর্থাৎ এখানে আপনি ডিপি রেটে অর্থাৎ ডিস্ট্রিবিউটর প্রাইস একটা প্রোডাক্ট পাবেন। যেখানে লেখা আছে বাই প্রোডাক্ট এন্ড ডিস্ট্রিবিউটর প্রাইস। ডিস্ট্রিবিউটর প্রাইস বলতে কি বোঝানো হচ্ছে? এমআরপি মাইনাস 20% অর্থাৎ এমআরপি থেকে 20% অফ এ আপনি একটা প্রোডাক্ট পাবেন। সেই প্রো পণ সেই প্রোডাক্ট বা পণ্যটা যদি সেল করতে যান, যেকোনো কাস্টমারের কাছে আপনি মেক্সিমাম রিটেইল প্রাইস অর্থাৎ এমআরপি রেটে সেল করতে পারবেন। এখানে আপনাদের লাভ হবে 20%। এই 20% লাভটাকে বলা হচ্ছে এমআরপি। এটা লাভটা কিভাবে হচ্ছে? আপনি 20% অফ একটা প্রোডাক্ট পাচ্ছেন, 20% লাভে বিক্রি করছেন। এখানে আপনি লাভ হচ্ছে 20%। এই 20% লাভটাকে বলা হচ্ছে রিটেইল প্রফিট। আর এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকামিং সিস্টেম। অর্থাৎ আপনি যদি এখানে এই ১ নাম্বার ইনকামে কাজ করেন তাহলে আপনি ইনস্ট্যান্ট প্রফিট পাবেন। যদি কাজ না করেন তাহলে না। এখানে আমাদের কোম্পানি 20% লাভ করার সুযোগ দিচ্ছে। আমরা যদি সেটা করব না হলে না। আমাদের ইনকাম যেটা, ইনকাম নাম্বার ২ প্লাটিনাম ক্লাব বোনাস। সো এখানে বলে নেই আপনি যে বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং দেখতে পাইছেন যে বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং যে লট অফ অনার, ইওর ওন বিজনেস এই ৭ টা বিষয় যদি আপনি পেতে চান তাহলে আপনাকে ফোকাস দিতে হবে প্লাটিনাম ক্লাব বোনাসে। কারণ এটার উপর বেস্ট করে আপনি বাকি ইনকাম গুলা প্লাস ওই বিউটি গুলা। সো এই প্লাটিনাম ক্লাব বোনাসের উপর আপনাকে ফোকাস দিতে হবে এবং এটা বেসড অন কাস্টমারস এসভি পয়েন্ট। এখানে মার্ক করে লেখা আছে কাস্টমারস এসভি পয়েন্ট। এসভি পয়েন্ট বলতে কি বোঝানো হচ্ছে? ফার্স্ট 50 পয়েন্ট সেলফ শপিং। সো আপনি যখন আমাদের কোম্পানিতে রেজিস্ট্রেশন করবেন তখন আপনি একটা আইডি এবং পাসওয়ার্ড পাবেন। যখন আ আমাদের কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আপনি একটা অপশন দেখতে পাবেন জিওলজি। সেখানে আপনার একটা ২ টা সাইড থাকবে। এ সাইড, বি সাইড সবার উপরে থাকবেন আপনি। সো এখানে আপনার কি করতে হবে? আপনি কোম্পানিতে আছেন। এই কোম্পানির যে প্রোডাক্ট গুলা আপনি ব্যবহার করতে পারেন। ব্যবহার করে আপনি যে বেনিফিটটা পাবেন, সেই বেনিফিটের কথা আপনি আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন। এখানে যে মূলত এখানে ইনফরমেশন অর্থাৎ আপনি যে প্রোডাক্ট ব্যবহার করে কি বেনিফিট পেলেন এই ইনফরমেশন প্লাস আমাদের অনেক প্রোডাক্ট আছে যে অর্গানিক প্রোডাক্ট কোন সাইড ইফেক্ট নেই। এই প্রোডাক্ট গুলা আপনি কি গুণাগুণ প্লাস এখান থেকে আমরা যে ইনকাম করতে পারছি এই ইনফরমেশন গুলা আপনি আপনার পরিচিত লোকদের সাথে শেয়ার করবেন। তখন কি হবে? আপনার পরিচিত অনেকেই আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে। যারা কাজ করতে আগ্রহী হবে তাদের কিছু লোককে আপনার টিম এ অর্থাৎ লেফট সাইডে এবং কিছু লোককে টিম বি অর্থাৎ রাইট সাইডে জয়েন করে দিবেন। এ সাইড এবং বি সাইড
তারাও আপনার মতো সেম কাজটাই করবে। আপনি যা করলেন, আপনি আপনার পরিচিত লোকদের সাথে ইনফরমেশন শেয়ার করলেন। তারা তাদের পরিচিত লোকদের সাথে ইনফরমেশন শেয়ার করবে। এভাবে আপনার A টিম হতে থাকবে এবং B টিম হতে থাকবে। এখানে যে কয়েকজন মাত্র দেখতে পাচ্ছেন, শুধু এই কয়েকজন না, এখানে আরো এখানে আপনি আনলিমিটেড আপনার কাস্টমারস ক্রিয়েট করতে পারবেন। A টিম এভাবে হতে থাকবে এবং B টিম এভাবে হতে থাকবে। সো A টিম এবং B টিমে এখানে যেটা প্রফিটটা আসবে, A টিমে এবং B টিমে যত পয়েন্টের বাজার হবে সেই বাজারের ম্যাচিং কমিশনটা পাবেন। যত পয়েন্টের বাজার হবে, হতে পারে আপনার লেফট সাইডে 1 পয়েন্ট এবং রাইট সাইডে 1 পয়েন্টের বাজার হইছে, তাহলে আপনি এখানে 1 পয়েন্ট পাবেন। অর্থাৎ ২ পাশে সমান হতে হবে। আপনাকে পয়েন্টের ম্যাচিং কমিশনটা দিবে। অর্থাৎ ২ পাশে আপনার সমান হতে হবে। আবার লেফটে ধরেন আপনার ৫০০ পয়েন্টের বাজার হইছে এবং রাইট সাইডে আপনার ৫০০ পয়েন্টের বাজার হইছে, তখন আপনি পাবেন ৫০০ পয়েন্ট। অর্থাৎ যখনই আপনার ম্যাচিং হবে তখনই আপনাকে এই কমিশনটা দেওয়া হবে। হতে পারে আপনার লেফট সাইডে ১০ পয়েন্ট, রাইট সাইডে ২০ পয়েন্ট। তো এখানে ম্যাচিং কত পর্যন্ত হচ্ছে? লেফট সাইডে ১০ এবং রাইট সাইডে ২০। তো এখানে ম্যাচিং হচ্ছে কত পর্যন্ত? ১-১ হচ্ছে, ২-২ হচ্ছে, ৫-৫ হচ্ছে, ১০-১০ ও হচ্ছে। কিন্তু এক সাইডে ১১ আছে, এক সাইডে ১১ নেই। সো এখানে আপনার ম্যাচিং হবে ১০ পর্যন্ত এবং বাকি যে ১০ পয়েন্টটা এক সাইডে থাকবে সেটা আবার দিয়ে দিবে যখন আপনার এই সাইডে আবার ১০ হয়ে যাবে। সো এভাবে এখানে ম্যাচিং কমিশনটা আপনাকে দিবে এবং এই ম্যাচিং যে কমিশনটা, এই কমিশনটা পাওয়ার আগে আপনাকে একটা কোম্পানি একটা শর্ত দিবে। আপনার যে নিজের বিজনেস অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আপনাকে ১০ বা 50 পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। ১০ বা 50 এসডি পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি ১০ পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করেন, তাহলে আপনি প্রতি পয়েন্ট ম্যাচিং সমান পাবেন ৳১৪ এবং আপনি যদি 50 পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করেন, তাহলে আপনি প্রতি পয়েন্ট ম্যাচিং সমান পাবেন ৳২৮। বুঝতে পারছেন? অর্থাৎ আপনি ১০ পয়েন্ট অ্যাক্টিভেট করছেন, তাহলে আপনি এইখানে যা ম্যাচিং হবে, অর্থাৎ আপনার টিমে যা ম্যাচিং হবে, ২ টা টিমে যা ম্যাচিং হবে, প্রতি পয়েন্টে আপনি ৳১৪ পাবেন এবং যদি আপনি 50 পয়েন্ট অ্যাক্টিভেট করেন আপনার অ্যাকাউন্টটা, তাহলে এই ২ টা টিম মিলে যে ম্যাচিংটা হবে, তাহলে আপনি প্রতি পয়েন্টে পাবেন ৳২৮। সো ২ টা পার্থক্য হচ্ছে। অর্থাৎ আপনি ১০ পয়েন্ট অ্যাক্টিভেট করে ৳১৪ পাচ্ছেন এবং 50 পয়েন্ট অ্যাক্টিভেট করে ৳২৮ পাচ্ছেন। কোম্পানি এখানে আপনাকে আরেকটা সুযোগ দিচ্ছে যে আপনি ১০ পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করে কাজ শুরু করতে পারেন। ১০ পয়েন্ট দিয়ে কাজ করে শুরু করলে কি হবে? আপনাকে প্রতি পয়েন্টে ৳১৪ দিবেই, সাথে আরো ৳১৪ আপনার রেখে দিবে। অর্থাৎ আপনার জন্য বাকি আরো ৳১৪ রেখে দিবে। আবার আপনার ম্যাচিং হলো। আপনার এই ২ টা টিম মিলে আপনার আবার ম্যাচিং হলো। দেন আবার আপনাকে ৳১৪ দিবে, আবার ৳১৪ রেখে দিবে। অর্থাৎ প্রতি পয়েন্ট আপনার যত ম্যাচিং হোক, প্রতি পয়েন্টে আপনাকে ৳১৪ করে দিবে এবং ৳১৪ করে রেখে দিবে। এই যে রেখে দিচ্ছে, রেখে দিচ্ছে কেন? রেখে দিচ্ছে কিন্তু আপনার জন্যই, আপনাকে দিয়ে দেওয়ার জন্যই কিন্তু রেখে দিচ্ছে। এখন আপনার কোয়েশ্চেন কখন দিবে এটা? এই যে ৳১৪ রেখে দিচ্ছে, অর্থাৎ এভাবে তো রেখে দিচ্ছে। এটা আবার কখন দিবে? আপনার যখন এই সাইডে ১০ আ দ এ ১০ এসবি দিয়ে অ্যাক্টিভেট করছেন। যখন আপনি আবার ১০ আবার বাজার করতে 50 এসবি হয়ে যাবে, তখন আপনার এই রেখে দেওয়া টাকাটা দিয়ে দিবে। সেটা আপনার ১ মাস লাগুক, ২ মাস লাগুক, ৩ মাস লাগুক, 5 মাস লাগুক। আপনি যখনই আপনার অ্যাকাউন্টটা 50 পয়েন্টে, অর্থাৎ 50 এসবি পয়েন্ট হয়ে যাবে, তখন আপনার এই রেখে দেওয়া টাকা দিয়ে দিবে এবং তখন থেকে আপনার প্রতি পয়েন্ট ম্যাচিং এ ৳২৮ করে দিবে। ঠিক আছে? অর্থাৎ যে ১০ পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করছে সে এক পর্যায়ে কিন্তু ৳২৮ পাচ্ছে এবং যে 50 পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করছে সেও ৳২৮ করে পাচ্ছে। জাস্ট এখানে কোম্পানি আমাদেরকে সুযোগ দিয়েছে ১০ পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করে কাজ করার সুযোগ। কারণ বাংলাদেশ একটি অর্থনীতি সচ্ছল না। সেক্ষেত্রে সবার পক্ষে 50 পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করা পসিবল না। সো আমরা এখানে 10 পয়েন্ট দিয়ে অ্যাক্টিভেট করে আমরা কাজ শুরু করতে পারব। দেন আসছি পার পয়েন্ট অ্যান্ড প্রোডাক্ট ম্যাচিং, অর্থাৎ এই যে লিমিটেশন, অর্থাৎ ডেইলি কত টাকা ইনকাম করতে পারবেন হাইয়েস্ট আপনি। অর্থাৎ ডেইলি ম্যাক্সিমাম হচ্ছে ১৫০০ এসবি ম্যাচিং। অর্থাৎ আ প্রতিদিন আপনি লেফটে ১৫০০ এবং রাইটে ১৫০০ পয়েন্ট পর্যন্ত আপনি এখানে করতে পারবেন। এর উপরে না, ১৬০০ না, ১৭০০ না, এর উপরে না। আপনি ডেইলি হাইয়েস্ট ১৫০০ এসবি পয়েন্ট ম্যাচিং করতে পারবেন। যদি আপনি ডেইলি ১৫০০ পয়েন্ট ম্যাচিং করতে পারেন, আপনার ডেইলি ম্যাক্সিমাম লিমিট হবে ১৫০০ গুণন ১৪ বা ২৮। যদি আপনি ১০ পয়েন্ট অ্যাক্টিভেট করেন, তাহলে আপনি প্রতি পয়েন্টে পাবেন ৳১৪। যদি ১০ পয়েন্ট অ্যাক্টিভেট করেন, তাহলে ১৫০০ গুণন ১৪ ২১,০০০ এবং যদি আপনি 50 পয়েন্ট অ্যাক্টিভেট করেন, ১৫০০ গুণন ২৮ পার ডে ৳৪২,০০০ পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। অর্থাৎ কোম্পানি আপনাকে ডেইলি ৳৪২,০০০ পর্যন্ত ইনকাম করার সুযোগ দিচ্ছে। এর মধ্যে আপনি যত টাকা ইনকাম করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের প্লাটিনাম ক্লাব বোনাস। এখন আসছে আমাদের ইনকাম নাম্বার ৩ এবং ৪। আমাদের ইনকাম নাম্বার ৩ হচ্ছে প্লাটিনাম ক্লাব বোনাস এবং ৪ নাম্বার ইনকাম হচ্ছে ফাস্ট ট্র্যাক বোনাস। এরা বেসড অন পিসিবি ইনকাম। পিসিবি ইনকাম, প্লাটিনাম ক্লাব বোনাস। অর্থাৎ আমাদের ২ নাম্বারের উপর ইনকামের উপর বেসড করে আমাদের প্লাটিনাম ক্লাব বোনাস। তো প্লাটিনাম ক্লাব বোনাস থেকে আপনি যখন ইনকাম করতে ১৪,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে কোম্পানি প্লাটিনাম স্টার র‍্যাংক দিবে এবং ফাস্ট ট্র্যাক বোনাস হিসাবে দিবে
ফার্স্ট ট্র্যাক বোনাস হিসেবে দিবে ৳৭,০০০। শর্ত সাপেক্ষে। শর্তটাকে নিচে দেখেন লেখা আছে আ আপনি যদি ১২ সপ্তাহের মধ্যে ৳১৪,০০০ ইনকাম করতে পারেন, তাহলে আপনি এই যে ৳৭,০০০ টা পাবেন। অর্থাৎ ১২ সপ্তাহের মধ্যে আপনি ১৪,০০০ ইনকাম করছেন, তাহলে আপনি ৳৭,০০০ পাবেন, না হলে না। যদি ১২ সপ্তাহের মধ্যে না হয়, আপনাকে জাস্ট ৭,০০০ দিবে না, কিন্তু এই যে র‍্যাংকটা প্লাটিনাম স্টার র‍্যাংকটা আপনাকে দিবে। যখন আপনার ইনকাম করতে, করতে ৳৭০,০০০ ইনকাম হয়ে যাবে, তখন আপনাকে কোম্পানি প্লাটিনাম ব্রোঞ্জ র‍্যাংক দিবে এবং ফার্স্ট ট্র্যাক বোনাস অর্থাৎ ইনকাম নাম্বার ৪ অনুযায়ী আপনাকে ৳১৪,০০০ দিবে শর্ত সাপেক্ষে। শর্তটা কি? আপনি যদি ২৪ সপ্তাহের মধ্যে ইনকামটা করতে পারেন, তাহলে আপনাকে ৳৭০,০০০ তাহলে আপনাকে ৳১৪,০০০ দিবে। অর্থাৎ ২৪ সপ্তাহের মধ্যে আপনি ৭০,০০০ ইনকাম করলে আপনাকে ১৪,০০০ দিবে। যদি ২৪ সপ্তাহের মধ্যে না হয়, জাস্ট আপনাকে আ ৳১৪,০০০ দিবে না, কিন্তু কোম্পানির যে র‍্যাংকটা প্লাটিনাম ব্রোঞ্জ র‍্যাংকটা এটা আপনাকে দিবে। যখন আপনি ইনকাম করতে, করতে ৳২,৮০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে প্লাটিনাম পার্ল র‍্যাংক দিবে এবং ফার্স্ট ট্র্যাক বোনাস হিসাবে অর্থাৎ ইনকাম নাম্বার ৪ অনুযায়ী আপনাকে দিবে ৳২৮,০০০। শর্ত সাপেক্ষে আপনি যদি ৫২ সপ্তাহের মধ্যে ইনকামটা করতে পারেন, অর্থাৎ ৫২ সপ্তাহের মধ্যে আপনি ৳২,৮০,০০০ ইনকাম করলেন, তাহলে আপনাকে ৳২৮,০০০ দিবে, না হলে না। কিন্তু এই যে র‍্যাংকটা দেখতে পাচ্ছেন, এই র‍্যাংকটা আপনাকে দিবে। যেটা আপনি যখনই করেন ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর যখনই আপনি করেন, এই র‍্যাংকটা আপনাকে দিবে। তো নিচে ৭,০০০, ১৪,০০০, ২৮,০০০ যেটা দেখতে পেলেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্র্যাক বোনাস অর্থাৎ ইনকাম নাম্বার ৪ এবং ৩ নাম্বার হচ্ছে ১ম আমার ৩ নাম্বার যতগুলো র‍্যাংক আছে, তার ১ম ৩ টা র‍্যাংক হচ্ছে প্লাটিনাম স্টার, প্লাটিনাম ব্রোঞ্জ এবং প্লাটিনাম পার্ল। এবার আসি পরের র‍্যাংক গুলাতে। যখন আপনি ইনকাম করতে, করতে ৳৭,০০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে কোম্পানি প্লাটিনাম সিলভার র‍্যাংক দিবে এবং থাইল্যান্ডের ট্রিপ দিবে। অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে কোম্পানি। অর্থাৎ আমাদের বিউটি অফ নেটওয়ার্ক মার্কেটিং ট্রাভেল অ্যাব্রোড আপনি এখানে পাচ্ছেন। যখন আপনি ইনকাম করতে, করতে ৳১৪,০০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে প্লাটিনাম গোল্ড র‍্যাংক দিবে। তখন আপনাকে মালয়েশিয়া ট্রিপ দিবে এবং মালয়েশিয়াতে ট্রিপ দিবে। আবার এবং এইগুলা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে, অর্থাৎ কোম্পানি খরচে আপনাকে বিদেশ ভ্রমণগুলা দিবে। সেটা আপনার যখনই হোক, ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছর, ১০ বছর যখনই হোক। যখন আপনি ইনকাম করতে, করতে ৳৩৫,০০,০০০ ইনকাম হয়ে যাবে, তখন আপনাকে প্লাটিনাম রুবি র‍্যাংক দিবে এবং সিঙ্গাপুর ক্রুজ অর্থাৎ জাহাজ ভ্রমণ, অর্থাৎ সিঙ্গাপুরে অনেক বড়, বড় জাহাজে ভ্রমণ হয়। সেই জাহাজে আপনাকে ভ্রমণ দিবে। যখন আপনি ইনকাম করতে, করতে ৳৭০,০০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে প্লাটিনাম ইমেরাল্ড র‍্যাংক দিবে এবং মেডিটেরিয়ান ক্রুজ। যখন আপনি ইনকাম করতে, করতে আ ৳১,৪০,০০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে প্লাটিনাম ডায়মন্ড র‍্যাংক দিবেন এবং দুবাই এবং ইউরোপ ট্রিপ। যখন আপনি ইনকাম করতে, করতে ৳২,১০,০০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আপনাকে প্লাটিনাম ব্লু ডায়মন্ড র‍্যাংক দিবে এবং লন্ডন এবং ইউরোপে ভ্রমণ দিবে কোম্পানি। যখন আপনি ইনকাম করতে, করতে ২,৮০,০০,০০০ ইনকাম করে ফেলবেন, তখন আমাদের টপ র‍্যাংক প্লাটিনাম ব্লাক ডায়মন্ড দিবে S0 পরে এবং ইউএসএ ট্রিপ অর্থাৎ বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে। তো এ হচ্ছে আমাদের একের ব্যাপার ৩ এবং ৪ এবং ৫ থেকে ১১ যেটা আপনি দেখতে পেলেন যে প্লাটিনাম ক্লাব বোনাসে পার ডে আপনি ৳৪২ ইনকাম করতে পারছেন। সো এর উপর যদি আপনি কাজ করেন, দেন ৫ থেকে ১১ আপনার জন্য আনলক হবে। সো এখানে এত ইনকাম করার সুযোগ আবার ৫ থেকে কিন্তু এর থেকে অনেক বেশি ইনকাম করার সুযোগ আছে। সো আজকে প্রাইমারি ইনকাম পর্যন্ত আপনাকে দেখানো হচ্ছে, ওইগুলা আবার পরে দেখানো হবে। সো এখন আসছি আমাদের ম্যানেজমেন্ট এর বিষয়ে। ম্যানেজমেন্ট অর্থাৎ আমাদের কোম্পানি পরিচালনা করছে কে? অবশ্যই একজন দক্ষ ব্যক্তি পরিচালনা করতে হবে। কারণ একজন ডাক্তারের চেয়ারে বসে কখনো একজন ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না। একজন ইঞ্জিনিয়ারের চেয়ারে বসে কখনো একজন ডাক্তার কাজ করতে পারবে না। সো ম্যানেজমেন্টে অবশ্যই স্ট্রং হতে হবে আ এবং ম্যানেজমেন্ট একজন নেটওয়ার্কার হতে হবে। সেখানে আমাদের ক্যাপ্টেন ফিরোজ খান, যিনি কোম্পানির ফাউন্ডার এবং চেয়ারম্যান, তিনি কোম্পানির প্রতিষ্ঠাতা এবং আ কোম্পানির যেটা কোম্পানিতে তিনি প্রিভিয়াস কোম্পানি অর্থাৎ আগের যে কোম্পানি ছিল, সেই কোম্পানিতে তিনি এমআই কর্পোরেশন, এই কোম্পানিতে তিনি ডায়মন্ড অ্যাচিভার ছিল। প্লাস তিনি এই নেটওয়ার্ক মার্কেটিং সেক্টরের থ্রুতে তিনি ৭০ টা দেশের বেশি নিজে ভিজিট করছে। প্লাস ৮০ টা দেশের উপরে তার নেটওয়ার্কিং বিস্তৃত ছিল। এবং তার যে নেটওয়ার্কটা ছিল, এই নেটওয়ার্ককে সে ১৪ লাখের বেশি ডিস্ট্রিবিউটর ছিল। অর্থাৎ এতটা হিউজ এক্সপেরিয়েন্স তার এই লাইনে। এবং তার এখানে ১৫ বছরের হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আছে ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে। তো আপনি বুঝতে পারছেন যে তার কি রকম এক্সপেরিয়েন্স এই লাইনে। এবং তিনি একজন ইন্টারন্যাশনাল বইয়ের লেখক। সে বইয়ের নাম হচ্ছে লিভ রিচ, ডাই রিচ। এরপর আছে সৃজিত নায়ার, কোম্পানির ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি তার এই লাইনে অভিজ্ঞতা ১৮ বছরের বেশি এবং তিনি একজন ইন্টারন্যাশনাল ট্রেনার। অর্থাৎ আমাদের কোম্পানির একটা ট্রেনিং একাডেমি আছে, সেটা হচ্ছে ম্যাক একাডেমি। তিনি পরিচালনা করে থাকে এবং কোম্পানির অনেক বিষয় তিনি পরিচালনা করে থাকে এবং তার এই লাইনে অভিজ্ঞতা ১৮ বছরের বেশি। ৩ নম্বরের দিকে তো ভিজা আনন্দ, এক্সিকিউটিভ ডিরেক্টর। তিনি
তার হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স আছে অ্যাকাউন্টিং এ। অ্যাকাউন্টেন্ট প্রফেশনাল আমাদের কোম্পানিতে যে অ্যাকাউন্টিং এ যে কাজগুলো হয়ে থাকে সম্পূর্ণ তিনি পরিচালনা করে থাকেন এবং এম কার্তিকেয়ান তার এই লাইনে অভিজ্ঞতা ১৫ বছরের বেশি। অর্থাৎ ম্যানেজমেন্টে আপনি যাদের দেখতে পাচ্ছেন তাদের সবারই অভিজ্ঞতা নেটওয়ার্ক মার্কেটিং সেক্টর বা ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে ১৫-২০ বছরের বেশি তাদের অভিজ্ঞতা এই লাইনে। এখানে হচ্ছে আমাদের কোম্পানির বিষয়। কোম্পানি আজ থেকে ৬ বছর পূর্বে ২৬শে জানুয়ারি ২০১৪ সালে চেন্নাইতে হেডকোয়ার্টার করে শুরু করে এবং বর্তমানে তাদের 100 প্লাস প্রোডাক্ট আছে। বিভিন্ন দেশে তাদের আ ব্রাঞ্চ অফিস আছে এবং তাদের ভিশন হচ্ছে আ পুরা আ বিশ্বের বুকে একটা সিগনিফিক্যান্ট অর্থাৎ মার্কেবল একটা ডিরেক্ট সেলিং কোম্পানি তুলে ধরা। এখানে আবার বিভিন্ন ব্রাঞ্চ অফিস আছে। আ দেখতে পাবেন যে আমাদের ঢাকাতে একটা ব্রাঞ্চ অফিস আছে। তারপরে আসাম, ভোপাল, চেন্নাই, দিল্লি, জম্মু কাশ্মীর, কেরালা বিভিন্ন আপনি Google, YouTube সার্চ দিলে আপনার আমাদের কোম্পানির বিষয়ে আরো বিস্তারিতভাবে আপনি এখানে জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের কোম্পানির হেড অফিস। আ ম্যাগনাসা বাংলাদেশ লিমিটেড নামে হেড অফিস নেওয়া 5th ফ্লোর 74 ওয়ার্লি সেন্টার গুলশান ১ এ। আপনারা যারা ঢাকায় আছেন তারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এখন আসছি আমাদের কোম্পানির কিছু সার্টিফিকেট নিয়ে। অর্থাৎ আমাদের প্রোডাক্ট গুলো, আমাদের যে প্রোডাক্ট বেস কোম্পানি, যে আমাদের প্রোডাক্ট গুলা কতটুকু কোয়ালিটিফুল এটা যাচাই করার জন্য আপনি এই সার্টিফিকেট গুলো দেখতে পারেন। উপরে যে সার্টিফিকেট আছে USD অর্গানিক, FSSAI, Intertek, ISO, IMO কন্ট্রোল, ইন্ডিয়া অর্গানিক, হালাল। এই সার্টিফিকেট গুলা আপনি আমাদের প্রোডাক্ট এর উপরে পাবেন। অর্থাৎ ইন্টারন্যাশনাল গ্রেড ভ্যালু পাওয়ার জন্য যে সার্টিফিকেট গুলো দরকার সেই সার্টিফিকেট গুলো আমাদের কোম্পানিতে আছে। প্লাস নিচে দেখতে পাচ্ছেন দ্যা ডিরেক্ট সেলিং গাইডলাইন 2016 এটা পায় ২০১৬ সালে। দ্যা ডিরেক্ট সেলিং যে গাইডলাইনটা আছে এই সার্টিফিকেটটা পায় এবং ২০১৬ সালেই ফার্স্টেস্ট গ্রোইং ইন্ডিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড পায় ইন্ডিয়ান ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট থেকে। অর্থাৎ আমাদের কোম্পানি যে ফার্স্ট গ্রো করছে এই জিনিসটার জন্য সার্টিফিকেট। অর্থাৎ আমাদের কোম্পানি শুরু হয় ২০১৪ সালে এবং ফার্স্টেস্ট গ্রোইং অ্যাওয়ার্ড পাই ২০১৬ সালে। এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের কোম্পানির গ্রোথ কেমন এবং এর ফিউচারটা কেমন হবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু সার্টিফিকেট অর্থাৎ আমাদের বাংলাদেশে কিছু লিগ্যাল সার্টিফিকেট। অর্থাৎ এখানে যে দেখতে পাচ্ছেন ট্যাক্স অর্থাৎ বাইরের যে কোম্পানি বা যেকোনো কোম্পানি চালাতে তাদেরকে ট্যাক্স দিতে হয়। এই ট্যাক্স সার্টিফিকেট প্লাস ট্রেড লাইসেন্স একটা বিজনেস করতে গেলে খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় ট্রেড লাইসেন্স এবং আরো কিছু সার্টিফিকেট এখানে দেখানো হচ্ছে। আপনারা চাইলে এই সার্টিফিকেট গুলা আপনি যাচাই করতে পারেন যে আমাদের কোম্পানি আসলে রিয়াল কিনা। এখানে হচ্ছে আমাদের কোম্পানির সাকসেস হিস্ট্রি। যে আমাদের কোম্পানির যে বিজনেস প্ল্যান দেওয়া হয়েছে, বিজনেস প্ল্যানের উপর আদৌ করে সাকসেস হইছে কিনা। এখানে যেটা দেখতে পাচ্ছেন তারা আমাদের কোম্পানিতে গোল্ড র‍্যাংক অ্যাচিভার আর এর সংখ্যা কিন্তু ডে বাই ডে বাড়ছে। এখানে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে অল রুবি এক্সিকিউটিভ অর্থাৎ তারা রুবি র‍্যাংক অ্যাচিভ করে এবং যাদের সবুজ বক্সে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ইমেরাল্ড র‍্যাংক এক্সিকিউটিভ এবং তাদের সংখ্যা কিন্তু ডে বাই ডে অনেক পরিমাণে বাড়ছে। তো এখানে যারা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ডায়মন্ড র‍্যাংক এক্সিকিউটিভ অর্থাৎ এরা আমাদের কোম্পানি থেকে ডায়মন্ড র‍্যাংক অ্যাচিভ করে। এদের মধ্যে অনেকেই ছিল যারা টিচার, যারা নার্স, যারা স্টুডেন্ট এমনকি স্টুডেন্টও আমাদের এখানে ডায়মন্ড র‍্যাংক অ্যাচিভ করছে। সো তারা পারছে তারা পেরেছে আমরা কেন নয়? তো তাদের ইনকাম কিছুটা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন মিস্টার স্বপন প্রধান তার উইকলি হাইয়েস্ট ইনকাম। উইকলি ইনকাম হচ্ছে আমাদের ৫ থেকে ১১ যেটা এখানে আপনার উইকলি ইনকাম পাবেন এবং উইকলি সম্পূর্ণ বিজনেস প্ল্যান মিলে তার উইকলি হাইয়েস্ট ইনকাম হচ্ছে ১১,৫০,৭০৬ রুপি। অর্থাৎ তিনি হাইয়েস্ট এত হিট করতে পারছেন আমাদের বিজনেস প্ল্যানের উপর কাজ করে। দেন তার নিচে দেখতে পাচ্ছেন মিস ললিতা প্রধান তার উইকলি হাইয়েস্ট ইনকাম আসছে ৯,৩৭,৯৪৫ রুপি। তারপরে উপরে মিস্টার আশিস কুমার তার উইকলি সাপ্তাহিক সর্বোচ্চ ইনকাম এসেছে ৮,৬৯,২৪৪ রুপি। নিচে বিমল রায় তার উইকলি সর্বোচ্চ ইনকাম এসেছে আ ৮,৫২,৮৬৩ রুপি। এখানে সবার উপরে দেখতে পাচ্ছেন রবার্ট বাসমূর্তি তিনি একজন স্টুডেন্ট অবস্থায় তিনি আমাদের কোম্পানি থেকে ডায়মন্ড র‍্যাংক অ্যাচিভ করছে। আ তার উইকলি সাপ্তাহিক হাইয়েস্ট ইনকাম হচ্ছে ৮,৮৪,০৩৮ রুপি। এটা আপনি বাংলায় কনভার্ট করলে আরো অনেক বেশি হবে এবং আ এর ৪ গুণ করলে আপনি এদের মাসিক ইনকামটা পাবেন। তার নিচে দেখতে পাচ্ছেন মিস্টার ড্রং সিং তার সাপ্তাহিক হাইয়েস্ট ইনকাম আসছে ৯,৪৪,৩৫৪ রুপি। তার উপরে মিস্টার প্রাকাশ বারা তার সাপ্তাহিক হাইয়েস্ট ইনকাম আসছে ৯,৮৯,৯৫৭ রুপি। দেন মিসেস সেঙ্গালাত্র তার উইকলি সর্বোচ্চ ইনকাম আসছে ৯,৩৩,২৬০ রুপি।
অর্থাৎ তারা এখান থেকে আমাদের কাজ করছে, হার্ড ওয়ার্ক করছে। তার ফলে কিন্তু এখানে তারা ইনকাম করতে পারছে। আমরা এখানে দেখাচ্ছি তারা ইনকাম করছে। তারা কোম্পানিতে জয়েন করছে। তারপরেও কিন্তু তাদের এই ইনকামটা আসেনি। তারা এখানে কাজ করছে, হার্ড ওয়ার্ক করছে। তারপর ফলে কিন্তু তারা এখান থেকে ইনকাম নিতে পারছে। সো আমরা যদি এখানে কাজ করি, হার্ড ওয়ার্ক করি তাহলে কিন্তু আমাদের ইনকামটা পসিবল। এটার জন্য আপনার সাকসেসটা দেখানো। আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি ইনকামে হিট করতে পারবেন। আপনার কাজের উপর ভিত্তি করে। মানে আমাদের কোম্পানিতে কিছু প্রোডাক্ট আছে। আমাদের কোম্পানিতে ৩ ক্যাটেগরির প্রোডাক্ট পাবেন। হেলথ, ওয়েলনেস, নিউট্রিশন আর পার্সোনাল কেয়ার, হোম কেয়ার একটা ক্যাটেগরি, পার্সোনাল কেয়ার এন্ড কসমেটিক্স একটা ক্যাটেগরি। এই ৩ ক্যাটেগরির প্রোডাক্ট আমাদের কোম্পানিতে আপনি পাবেন। হেলথ, ওয়েলনেস, নিউট্রিশন যেটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় আমাদের দেহকে সুস্থ রাখার জন্য এটা খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমাদের চাহিদা কি? আমাদের হ্যাপিনেস এর জন্য ২ টা বিষয় খুবই প্রয়োজন। সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক সচ্ছলতা। এবং সুস্বাস্থ্য আপনি এটার মাধ্যমে পাবেন যে হেলথ, ওয়েলনেস, নিউট্রিশন এই প্রোডাক্ট গুলোর মাধ্যমে আপনি সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারবেন। হোম কেয়ার আমাদের বাসাবাড়ির জন্য অনেক কেমিক্যাল পণ্য ব্যবহার করি আমরা। সো সেটার জন্য আমাদের দেহে ক্ষতি হতে পারে। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আমাদের আ কোম্পানিতে হোম কেয়ার প্রোডাক্ট আছে অর্গানিক ভাবে কোন সাইড ইফেক্ট প্লাস কেমিক্যাল নেই। ৩ নম্বরে পার্সোনাল কেয়ার এন্ড কসমেটিক্স আমরা প্রতিনিয়ত আমাদের নিজেদের চর্চার জন্য প্লাস কসমেটিক ব্যবহার করে থাকি যেমন টুথপেস্ট, তেল, সাবান, ফেস ওয়াশ এই ব্যবহার করে থাকি। এগুলা হচ্ছে পার্সোনাল কেয়ার এন্ড কসমেটিক্স এর মধ্যে পড়ে। তো সবার ১ম এ আসছি আমাদের একটা প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে হোয়াইট টি। হোয়াইট টি এটা একটা একটা বি আ বিশেষ ধরনের টি যাতে এখানে জিরার কুচির মতো সাইজের এক দানা পাবেন। এক কুচি দানা দিয়ে আপনি ১ কাপ পর্যন্ত চা তৈরি করতে পারবেন এবং ২-৩ কুচি বা ৩-৪ কুচি দিয়ে আপনি ১ লিটার পর্যন্ত চা তৈরি করতে পারবেন। এবং এটার কিছু বিশেষ গুণ আছে। সেটা হচ্ছে আমাদের যে শরীরে প্রতিনিয়ত অ্যান্টিঅক্সিডেন্ট পরিমাণ বাড়াবে। অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ বিদ্যমান রাখবে এবং প্রতিনিয়ত আমাদের শরীরে আ টক্সিন নামক বিষাক্ত পদার্থ আমাদের শরীরে জমা হয়। যেটার ফলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি। এই টক্সিনটাকে এই হোয়াইট টি আপনি যদি সেবন করেন প্রতিনিয়ত তাহলে এই টক্সিনটাকে রিমুভ করবে। প্লাস বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলাকে রিমুভ করবে। প্লাস আমাদের আরো বিশেষ গুণ আছে এগুলা বিস্তারিত আরো জানতে পারবেন। উম আপনি Google, YouTube সার্চ দিলে বা ফ্যাট কমায়, তারপর প্রেশার এর রোগী যারা আছে, গ্যাস্ট্রিক এর যাদের প্রবলেম আছে, তার আরো বিশেষ গুণ আছে। সো এখানে মূলত আমরা যে আমাদের দেহে বিষাক্ত যে টক্সিনটা জমা হয় সেটাকে রিমুভ করার জন্য খুব ভালো কার্যকর করবে। আর এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট আমাদের জন্য। এরপর দেখছি অ্যান্টিঅক্সিডেন্ট জুস এটা ৫০০ মিলিমিটার একটি জুস ফরম্যাট এবং আমাদের শরীরের নি আ ন্যাচারাল ইমিউনিটি সিস্টেম যেটা এটাকে বর্ধন করবে এবং অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে আমাদের প্রোটেকশন দেবে। এরপরে দেখেন লিভার কেয়ার। লিভার কেয়ার হচ্ছে আমাদের লিভারের যত্নের জন্য। লাঞ্চ কেয়ার আমাদের ফুসফুসে অনেকের প্রবলেম হয়ে থাকে। ফুসফুস, শ্বাসকষ্ট, হাঁপানি এগুলোর অনেকের প্রবলেম হয়ে থাকে। এই ফুসফুসের জন্য লাঞ্চ কেয়ার। দেন মেমোরি জুস অনেকের স্মৃতিশক্তি প্রবলেম হয় যে স্মৃতিশক্তি বাচ্চা বা বৃদ্ধ যারা আছে অনেক রোগের কারণে তাদের কিন্তু স্মৃতিশক্তি লোপ পায়। সেই স্মৃতিশক্তি ডেভেলপ করার জন্য বা ধরে রাখার জন্য এখানে আছে মেমোরি জুস। দেন ডাইজেশন কেয়ার যে আমাদের পেটজনিত সমস্যার কারণে ডাইজেশন কেয়ার আমাদের পেটকে বলা হয় ন্যাচারাল ডায়াগনস্টিক সেন্টার। তাই পেটকে ক্লিয়ার রাখাটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। পেট ক্লিয়ার রাখার জন্য বা পরিষ্কার রাখার জন্য আপনাকে এখানে ডাইজেশন কেয়ার। দেন ইউটেরি কেয়ার মেয়েদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। প্র আ এটার বিষয়ে বিস্তারিত বলছি। বর্তমান বিশ্বে গাইনি প্রবলেম এটা খুবই মারাত্মক একটি প্রবলেম। মেয়েদের চাল-চলনের কারণে বা যত কারণে যেকোনো কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। এটা মারাত্মক একটি প্রবলেম। এই প্রবলেম থেকে রিকভারি করার জন্য এই ইউটিআই কেয়ার মারাত্মক ভূমিকা পালন করবে এবং এটি বন্ধ্যাত্ব রোগ প্রতিরোধ করতেও সক্ষম। দেন ফিমেনিন ওয়াশ এটা মেয়েদের জন্য স্মাইল স্যানিটারি ন্যাপকিন 7 লেয়ার যুক্ত একটি ন্যাপকিন। এটা সাধারণ ন্যাপকিনের মতো না। এটি আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন এটি অনেক কোয়ালিটিফুল প্লাস এখানে একটি অ্যা অ্যান্টিঅক্সিডেন্ট চিপ দেওয়া থাকে, যেটার ফলে আপনার যে ভাইরাস, ব্যাকটেরিয়া আপনাকে আক্রমণ করতে পারবে না। দেন প্রিমিয়াম প্রোটিন পাউডার এটা খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আমাদের দেহে প্রতিনিয়ত আ প্রোটিন দরকার হয়। অনেকে যারা আবার ডায়েট কন্ট্রোল করে তারা প্রোটিনের ঘাটতি করে ফেলেন। তাদের জন্য এটা বেস্ট হবে। তাছাড়া আমাদের দেহে প্রোটিনের ঘাটতি যে আমাদের প্রতিনিয়ত কিন্তু প্রোটিন দরকার হয়। সেটার জন্য এখানে প্রোটিন পাউডার। দেন জুনিয়র চকোলেট ড্রিংকস এটাও প্রোটিন পাউডারের আরেকটা ফরমেট বাচ্চাদের জন্য জুনিয়র চকোলেট ড্রিংকস। বাচ্চারা অনেক খাবার-দাবারের সময় কিন্তু তাদের পুষ্টি ঘাটতি করে থাকে তাদের জন্য জুনিয়র চকোলেট ড্রিংকস। সি-নাইটেড কুরকুমিন এটা কোম্পানির একটি হট প্রোডাক্ট। এটা ম্যাগনেসার তেজস্ক্রিয় একটি প্রোডাক্ট। এই প্রোডাক্ট আপনার ক্যান্সার, কেমোথেরাপি, কার্ডিওলজি যত প্রবলেম আছে তো ব্যাকটেরিয়া প্রায় সকল রোগের জন্য প্রযোজ্য। হলুদের জন্য রিচার্জ করা হয়। হলুদ ক্যান্সারের জন্য হলুদ নিয়ে রিচার্জ করা হয় এবং এই কুরকুমিন এই কুরকুমিন হচ্ছে হলুদের একটি নির্যাস।
এবং এর হাই ভোল্টেজ হচ্ছে C98। এই C98 কুরকুমিন হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াতে পাবেন এবং এটা আপনাকে সুস্থ রাখার জন্য, আপনার ভাইরাস, ব্যাকটেরিয়া দমনের জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। এটা হচ্ছে ব্লাক কিউমিন। ব্লাক কিউমিন কালো কালো জিরা নিজাস থেকে তৈরি। আমরা জানি মৃত্যু বাদে সকল রোগের ঔষধ যেটাকে বলা হয় সেটা হচ্ছে কালো জিরা। অর্থাৎ আপনি যদি এটা ১ম থেকে সেবন করতে পারেন তাহলে আপনি রোগ জীবাণু থেকে আপনি সুরক্ষা পেতে পারবেন। অর্থাৎ আপনি মৃত্যু বাদে আপনার যত রোগ আছে সব আপনাকে আক্রমণ করতে পারবে না। দেন সি কেয়ার অ্যান্টিঅক্সিডেন্ট, এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা হয়। ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এর জন্য এসএস ম্যারো মরিপিউর। এটাকে মোরিঙ্গা নামে অনেকে চেনে। এটা হচ্ছে সোর্স অফ ক্যালসিয়াম। আমাদের ক্যালসিয়ামের প্রয়োজন হয়। অনেকের ক্যালসিয়ামের ঘাটতি হয়। তো তাদের জন্য এটা বেস্ট। অর্থাৎ সাজনা আমরা যেটা বলি সেটা। আবার এটা অনেক গুরুত্বপূর্ণ যারা গর্ভবতী মায়েরা আছে তাদের ক্যালসিয়ামের অভাব হয়। আর তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যাদের ক্যালসিয়ামের অভাব আছে তাদের জন্য স্ম্যারো মরিপিউর ভালো কাজ করবে এবং এটা কন্টিনিউ করতে হবে। দেন জয়েন্ট রেসকিউ, আমাদের জয়েন্টের প্রবলেম, মাংসপেশিতে অনেকের প্রবলেম হয়ে থাকে। এই প্রবলেমটাকে রিকভারি করার জন্য এই জয়েন্ট রেসকিউ। ডায়াশিল হচ্ছে ডায়াবেটিকস এর জন্য অনেকে ডায়াবেটিকস এর মূলত রোগ বলা হয় না, এটাকে সর্বরোগের জননী বলা হয়। এই ডায়াবেটিস যদি আপনার শরীরে থাকে যেকোনো রোগ আপনাকে আক্রমণ করতে পারবে। ডায়াবেটিকস যেটা। সো ডায়াবেটিকস এর কন্ট্রোল করা খুব ইম্পোর্টেন্ট একটা বিষয়। অনেকে ক্যাপসুল ইনসুলিনস এর মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করে থাকেন কিন্তু তাতে কিন্তু কাজ হচ্ছে না। কিন্তু আমাদের যে ম্যাগনেসিয়াম প্রোডাক্ট ডায়াশিলটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু আপনি ডায়াবেটিকস থেকে মুক্ত হতে পারবেন। অর্থাৎ ডায়াবেটিস যে রোগটা সর্বরোগের জননী সেটা থেকে আপনি মুক্ত হতে পারেন। কিন্তু আপনি এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ আপনাকে এটা সেবন করতে হবে আপনার সুস্থ হওয়া না পর্যন্ত। আর এক পর্যায়ে কিন্তু আপনি ডায়াবেটিকস থেকে আপনি মুক্ত হতে পারবেন আমাদের ডায়াশিল্ড ব্যবহার করার ফলে। দেন মেগামেন, এটা পুরুষদের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয় যে তার পুরুষদের অনেক সময় হরমোনাল ব্যালেন্স দেখা যায় যে প্রবলেম হয়ে থাকে বাইরে যাওয়ার জন্য, বাইরে গিয়ে যাওয়ার ফলে বা তার নিজের দোষে হতে পারে। অতিরিক্ত অ পরিবেশের চেয়ে অতিরিক্ত পরিশ্রম করে তার ফলে হতে পারে। সো তার দাম্পত্য জীবন যাতে সুখে হয় সেইজন্য এখানে মেগামেন। ট্রিমো স্লিম টি, ট্রিমো জুস, ট্রিমো ট্যাবলেট, এই ৩ টাই হচ্ছে যে আমাদের স্লিমিং এর জন্য যে ফরমেটটা আলাদা। আ নিউট্রিগিন, নিউট্রিগিন আমরা সবাই স্পিরুলিনা চিনি। WHO কর্তৃক নিবেদিত। তো সেটা থেকেই আমাদের নিউট্রিগ্রিনটা তৈরি। সেটা থেকে প্লাস আরো অনেক গুণাগুণ আছে। সো এটাকে পুষ্টি, অর্থাৎ পুষ্টির জন্য আমাদের খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। আমরা কিন্তু এই নিউট্রিগ্রিন যদি আপনি সেবন করেন, তাহলে আপনার যে ক্ষুধা থাকলেও আপনার পুষ্টি ঘাটতিতে হবে না। অর্থাৎ নিউট্রিগ্রিনের আপডেট ফরম্যাট হচ্ছে আমাদের, স্পিরুলিনার আপডেট ফরম্যাট হচ্ছে আমাদের নিউট্রিগ্রিন। এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের দেহে। এবার হচ্ছে নিউট্রিফ্রুটো, অর্থাৎ ফলমূল জনিত আ পুষ্টির জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের কিন্তু অনেক ধরনের ফল খেতে হয়। আমাদের দেহের জন্য এটা খুব ইম্পোর্টেন্ট বিষয়। কিন্তু আমরা প্রতিনিয়ত কতটুকু ফল কিনি বা কতটুকু খাই। কিন্তু আমাদের কিন্তু অনেক সময় পসিবল ও হয় না যে আমরা প্রতিনিয়ত এত ফল কিনবো। কিন্তু এখানে আপনি নিউট্রিগ্রিন সেবনের ফলে আপনি এত ফলমূল থেকে আপনার এত ফলমূল কিনতে হবে না। আপনি এই নিউট্রিয়েন্ট সেবন করে তাহলে আপনার ফলমূলের যে পুষ্টি ঘাটতি এটা আপনার পূরণ হয়ে যাবে। দেন নিউট্রিভেগ, আমাদের প্রতিনিয়ত অনেক ধরনের শাকসবজি খেতে হয়। কিন্তু আমরা কিন্তু অনেকে খাই না। বেশিরভাগ হয়ে থাকে আমরা কিন্তু শাকসবজি খাই না। এই শাকসবজির পুষ্টির জন্য আপনার এখানে আছে নিউট্রিভেগ। দেন স্টোন সেন্স আমাদের কিডনির জন্য, নাইস নাইট আমাদের রাতে ভালো ঘুমের জন্য। আর আমরা কিন্তু যেই ঘুমের জন্য ওষুধটা খাই সেটা কিন্তু অনেক সময় সাইড ইফেক্ট করে। সো নাইস নাইট খুবই ইম্পোর্টেন্ট আপনার জন্য অর্গানিক ভাবে। দেন ফোরসাইট, আমাদের চোখের যত্নের জন্য আমরা অনেকেই কিন্তু আমরা চোখের ক্ষতি করে ফেলি। আমাদের বর্তমান যুগে মোবাইল, ল্যাপটপ এগুলা ইউজ করার ফলে আমরা কিন্তু অনেকের চোখের ক্ষতি করে ফেলি। সো এই চোখের ক্ষতি থেকে বাঁচার জন্য এখানে আছে ফোরসাইট। দেন শিমার টুথপেস্ট, এটা খুবই ইম্পোর্টেন্ট একটা টুথপেস্ট। আমরা সাধারণত যে টুথপেস্টটা ব্যবহার করে থাকি সেটার জন্য সেটাতে ফ্লোরাইড থাকে। ফ্লোরাইড যেটা আমাদের দেহে কিন্তু অনেক রকম সমস্যা হতে পারে এই ফ্লোরাইড থেকে। এই ফ্লোরাইডের জন্য আমাদের ক্যান্সার পর্যন্ত হতে পারে। বাচ্চারা অনেকে আছে যারা আ টুথপেস্ট ব্যবহার করতে তারা গিলে ফেলে। তাদের দেহে কিন্তু খুবই মারাত্মক একটি আ সাইড ইফেক্ট ফেলবে। সো আমাদের সীমার টুথপেস্ট, এটাতে আপনার কোন সাইড ইফেক্ট হবে না। প্লাস এটা খুবই অর্গানিক ভাবে তৈরি, প্রাকৃতিক ভাবে তৈরি। এটা আপনার ফেনা হবে কম কিন্তু এখানে আপনার সারাদিন আপনি সতেজতা পাবেন এবং আপনি যেই ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করে আপনি জীবনযাপন করছেন সেটা থেকে আপনি আ আশা করি মুক্ত আসবেন। কারণ ওটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা বিষয়। আমাদের দেহটাকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। দেন কেয়ারস হ্যান্ড ওয়াশ, আমাদের হাত ধোয়ার জন্য। ফিনান্স আ নাইট ময়েশ্চারাইজিং ক্রিম আমাদের রাত্রে ময়েশ্চারাইজ মেয়েদের জন্য বডিটাকে ময়েশ্চারাইজ রাখার জন্য। দেন ফেস ওয়াশ, বডি ওয়াশ, হেয়ার ওয়াশ। দেন হেয়ার অয়েল, স্যাফরন অয়েল আমাদের চুলের যত্নের জন্য এবং স্যাফরন অয়েল আমাদের শরীরের জন্য খুবই ইম্পোর্টেন্ট একটা প্রোডাক্ট।
অ্যান্টি এজিং ক্রিম আমরা কি অনেকে দেখা যায় বয়স হয়নি তারপরেও তাদের গায়ে বয়সের ছাপ পড়ে যায়। হতে পারে তারা হার্ড ওয়ার্ক করার ফলে তারা বাইরে যায়। অনেকে কিন্তু বয়স না হওয়ার সাথে তার আগেই বয়সের আগেই বয়সের ছাপ পড়ে যায়। এই বয়সের ছাপটা যাতে না পড়ে সেইজন্য এখানে অ্যান্টি এজিং ক্রিম যাদের বয়স ৩০ বছর পার হইছে তারা এই ক্রিমটা ব্যবহার করতে পারেন। দেন হার্বাল হেয়ার ওয়াশ অর্থাৎ চুলের জন্য হার্বাল হেয়ার ওয়াশ, ফুট কেয়ার কিংবা আমাদের পায়ের যত্নের জন্য আমরা কিন্তু বাকি সব দিকে খেয়াল রাখলেও কেয়ার করলে কিন্তু আমাদের পায়ের যত্ন নেই না। এই পায়ের যত্নের জন্য ফুট কেয়ার ক্রিম। দেন মেন ফেয়ারনেস ক্রিম, ওমেন ফেয়ারনেস ক্রিম আমাদের মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য। সম্পূর্ণ অর্গানিক ভাবে তৈরি। দেন পাপায়া ফেস ওয়াশ, নিম টারমারিক ফেস ওয়াশ। নিম যেটা সেটা খুবই ইম্পোর্টেন্ট আমাদের প্রকৃতির জন্য খুব ইম্পোর্টেন্ট। আমাদের দেহতেও অনেক ভালো ইফেক্ট ফেলে। প্লাস পাপায়া ফেস ওয়াশ পেঁপের তৈরি ফেস ওয়াশ। এখানে দেখতে পাচ্ছেন হেয়ার ফল প্রিভেনশন শ্যাম্পু, শ্যাম্পু প্লাস কন্ডিশনার অ্যান্ড ড্যান্ড্রফ প্রিভেনশন শ্যাম্পু। এবং গট মিল্ক বার সোপ অর্থাৎ ছাগলের দুধের তৈরি সাবান, হার্বাল বার সোপ, মসলার তৈরি সাবান, ফেয়ারনেস মিল্কি সোপ। দেন ব্ল্যাক কিমি সোপ, কালো জিরা তৈরি সাবান। যাদের স্কিনে প্রবলেম থাকে তারা এটা ব্যবহার করতে পারেন, তাদের স্কিনের প্রবলেম থেকে মুক্ত হতে পারবেন। দেন আমাদের হোম কেয়ারের জন্য মাল্টিপারপাস ক্লিনার, গেট ওয়াশ, ডিশ ওয়াশ। আমাদের হোম কেয়ার প্রোডাক্টের জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি সেগুলোতে অবশ্যই কেমিক্যাল দেওয়া থাকে এবং আমাদের হাতের ক্ষতি হয়, আমার দেহে ক্ষতি হয়, কিন্তু এটা ব্যবহার করলে আপনার দেহেতে কোনো ক্ষতি হবে না। এবার আসি আমাদের ম্যাগমার্ট, যেটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, আমাদের বাংলাদেশে লঞ্চ হবে ইনশাল্লাহ। একটু দেরি হবে কারণ এটা বাইরের দেশের কোম্পানি, সো একটু দেরি হতে পারে। তো ম্যাগমার্ট যেটা, এখানে আমাদের ক্যাপ্টেন স্যার যেটা বলে পিন টু এরোপ্লেন, অর্থাৎ অল নেসেসারি প্রোডাক্টস আমরা এখানে পাবো। পিন থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত। সেখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয়। এইগুলা আমরা ম্যাগমার্টে পাবো। কিছু প্রোডাক্ট দেখাচ্ছে আমাদের, যেমন আমাদের মসলা, যে চিকেন মসলা, দেন মাটন মসলা, চিলি পাউডার, দেন ইডলি চিলি পাউডার ইন্ডিয়ানদের জন্য, দেন রাসাম পাউডার আমাদের বাংলাদেশের জন্য অবশ্যই আলাদাভাবে প্রোডাক্ট বানানো হবে। কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি, যে সকল দেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট এরা সাপ্লাই দেয়। কারণ সকল দেশে এক প্রোডাক্ট হয় না, কারণ আবহাওয়া জলবায়ু একটা ব্যাপার থাকে। দেন সাম্বার পাউডার, দেন টার্মারিক পাউডার, দেন গরম মসলা, এগুলো আরো অনেক প্রোডাক্ট আপনি এখানে পাবেন। দেন টুথ জেল আমাদের টুথ জেলের জন্য। দেন প্রিমিয়াম হোয়াইট শার্ট, অর্থাৎ এটা আহ, অনেক কোয়ালিটিফুল একটি শার্ট আমাদের ম্যাগমার্টে আপনি পাবেন। প্লাস প্রিমিয়াম ব্ল্যাক শার্ট, হোয়াইট শার্ট, ব্ল্যাক শার্ট, এই দুইটাই আপনি পাবেন। প্লাস হেয়ার সেরাম, আমাদের চুলের যত্নের জন্য হেয়ার সেরাম খুবই ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট। প্লাস মাস্ক, স্মার্ট মাস্ক প্লাস ফেস মাস্ক। তারপর বিভিন্ন ধরনের টি পাবেন এখানে। এগুলো বিস্তারিত আরো আপনি গুগল, ইউটিউব সার্চ দিলে আপনি বিস্তারিত এই বিষয়ে পাবেন। তো এট লাস্ট আসি হোয়াই নট ম্যাগনেসা। ম্যাগনেসা কেন নয়? আপনি এখানে আছে ম্যাগনেসা কেন চয়েস করবেন না? ম্যাগনেসা ওয়ার্ল্ড বেস্ট একটা কোম্পানি। কি জন্য কোম্পানি? এখানে আপনি পাচ্ছেন বেস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ ম্যানেজমেন্ট আপনি যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে প্রতিজনের অভিজ্ঞতা 15-20 বছরের বেশি এন ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। তো তারা, আপনি বুঝতে পারছেন তারা কতটুকু অভিজ্ঞ। একটা কোম্পানি চলতে হলে ম্যানেজমেন্ট স্ট্রং হতে হয়। আমাদের ম্যানেজমেন্ট কিন্তু এখানে ওয়ার্ল্ড ক্লাস হিস্ট্রি আছে। প্লাস বেস্ট প্রোডাক্ট, অর্গানিক, ইফেক্টিভ এন্ড সেফ প্রোডাক্ট গুলো দেখতে পেলেন। এর বিস্তারিত বর্ণনা তো আরো জানতে পারবেন, আমিও কিছু জানিয়েছি। সেগুলোর জন্য আপনি ভেবে দেখবেন যে এগুলো আমাদের জন্য প্রয়োজন কিনা, আমাদের সুস্বাস্থ্যের জন্য এগুলো প্রয়োজন কিনা। অবশ্যই প্রয়োজন, কারণ আমরা আমরা তখনই বুঝি যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের সুস্বাস্থ্য মূল্যটা বুঝি। কিন্তু অসুস্থ হওয়ার আগেই সেটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত থাকবে। দেন আছে বেস্ট ইনকাম, 11 ধরনের ইনকাম পাচ্ছেন। বেস্ট ট্রেনিং সিস্টেম, যেই ডিরেক্ট সেলিং কোম্পানিতে বেস্ট ট্রেনিং সিস্টেম পাবেন না সেটাতে কাজ করবে না, কারণ ডিরেক্ট সেলিং এটা হার্ড একটা বলা হয়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ডিরেক্ট সেলিং, যে সেখানে ট্রেনিং সিস্টেম থাকতে হবে। এবং আপনাদের কোম্পানিতে আপনি পাচ্ছেন 100% সাকসেস গ্যারান্টি, কারণ যেখানে এই চারটা জিনিস থাকবে, বেস্ট ম্যানেজমেন্ট থাকবে, বেস্ট প্রোডাক্ট থাকবে, বেস্ট ইনকাম থাকবে, বেস্ট ট্রেনিং সিস্টেম থাকবে, সেখানে আপনি সাকসেস গ্যারান্টি 100%। সো স্টার্ট টুডে, আপনি যার মাধ্যমে এসেছেন তার মাধ্যমে শুরু করুন। তো উই আর ম্যাগনেসা, ডিজাইন ইউর লাইফ উইথ ম্যাগনেসা, লিভ রিচ ডাই রিচ। সো এই ছিল আমাদের আজকে প্রেজেন্টেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।